Bismillahirrahmanirrahim. Terima kasih kaunselor আছে অনেক মানুষ বসে আছে পরিস্থিতি বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা মহোদয় আলহামদুলিল্লাহ ভাইজান উপস্থিত দলপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল আগত সকল উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। দলপুর ইউনিয়নের এই অঞ্চলের নাম দলপুর মাহবুব বলে মাইকেল তাই বড়ুয়াপাড়া সম্প্রদায়ের ধর্মরাজ বড়ুয়াপাড়া আন্দোলন নামে বহু ধর্মগুরু নামে দলপুর গ্রামের সূচনা ঘটে। অন্যান্যদের মতে 16 শতাব্দীর প্রথম দিকে এই এলাকায় বৌদ্ধদের মাসিক ধর্মসভা হতো, তাই এই এলাকার নাম ধর্মপুর। সেখানে এর নাম অনুসারে ইউনিয়নটির নাম করা হয় ধর্মপুর। ধর্মপুরের আয়তন 15.05 বর্গ কিলোমিটার এবং এলাকার জনসংখ্যা প্রায় 30,000। বর্তমানে ভোটার সংখ্যা 21,000+। আমি ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ হতে আমাদের সকলকে সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজ যারা নির্বাচিত হবেন ধর্মপুর বিএনপি দায়িত্ব আসবেন তাদের অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমার বাবা যাদের পরিবারের একজন নিবেদিত প্রাণ ছিলেন, আপনারা জানেন তিনি আমাদের মাঝে আছেন। আজ উনি বেঁচে থাকলে দীর্ঘ 1 যুগের বেশি পর আজকের সম্মেলনে দেখলে তিনি অনেক আনন্দিত হতেন। আমি ওনাকে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দিতে পারলে বাবাকে জানতে পারতাম, বাবা আপনার দেখার পথেই আমার পছন্দ। আপনারা সকলেই আমার বাবা জাহাঙ্গীর আলম চৌধুরীর জন্য দোয়া করবেন এবং আমি বিশ্বাস করি পরিচয়ের পরিবার ইউনিয়ন প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার নায়ের নেতৃত্বে সুসংগঠিত হবে, শক্তিশালী হবে। সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বাহার ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাজুল। আমি এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই ঘোষণা আব্দুল্লাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম মেম্বার। আমি মঞ্চ আশা করার জন্য জানাচ্ছি আমাদের ধর্মপুরের তৃতীয় সন্তান মোহাম্মদ জাফর ভাই এস মঞ্চ আসার জন্য জানাচ্ছি। আমি মঞ্চ আসার জন্য জানাচ্ছি ধর্মপুর ইউনিয়ন শ্রমিকদের সভাপতি আব্দুল্লাহ ভাইকে মঞ্চ আসার জন্য জানাচ্ছি। আমি মঞ্চ আসার জন্য জানাচ্ছি উপজেলা যুবদলের যুব আহ্বায়ক বাদুদের মঞ্চ আসার জন্য জানাচ্ছি। আমি এই পর্যায়ে আমি মঞ্চ আসার জন্য জানাচ্ছি উপজেলা ছাত্রদলের সদস্য দলের পরিচয়ের ছাত্রদলের যে একক নেতৃত্ব দিতেছেন রাফি ভাইকে মঞ্চ আসার জন্য জানাচ্ছি। আমি এই পর্যায়ে একটু আনুষ্ঠানিক পরিচয় করে দিতে যাচ্ছি। আমি আনুষ্ঠানিকভাবে মঞ্চে উপস্থিত যারা আছেন আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা বিএনপি আহ্বায়ক আজিমুল বাহার। আমি পরিচয় করে দিচ্ছি ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। আমি এরপর পরিচয় করে দিচ্ছি আমাদের ধর্মপুরের গর্ব ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল রহমান। আমি কুশালকে মঞ্চ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পরিচয় করে দিচ্ছি ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য নাঙ্গলপুর ইউনিয়নের আহ্বায়ক রাহেনুল রাহিম। আমি পরিচয় করে দিচ্ছি চাপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি রঞ্জিত ভাই। আমি পরিচয় করে দিচ্ছি ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য আদেশুল্লাহ ভাই। আমি পরিচয় করে দিচ্ছি 11 ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদ ভাই।
আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি জাফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার ভাই। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বার। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি আমাদের ধর্মপুরের কৃতি সন্তান জাফর ভাইকে। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি সদ্য যে গঠিত হয়েছে আমাদের শ্রমিক দলের সভাপতি আব্দুল ভাইকে। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন বাহাদুরকে। আমি এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি উত্তর জেলা ছাত্র দলের সদস্য রাফি গাইকে। আমাদের মাঝে এই মধ্যে উপস্থিত হয়েছে আমাদের প্রবাসী এক জাতীয়তাবাদী ভাই মুহিব ভাই, তাকে আমাদের জাতীয়বাদী ধর্মপুরের বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইতিমধ্যে পরিচয় পর্ব শেষ করছি। আমাদের আরো সকলেরা করেছেন আমাদের মাঝে উপস্থিত সবাইকে আমাদের ধর্মপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে ধর্মপুর বিএনপির যুগ যুগ ধরে আমাদেরকে যারা গত 40 বছরে আমাদেরকে যারা ধর্মপুর জাতীয়বাদী দলকে হাতকে শক্তিশালী করেছেন, আমাদের অনেককে আমাদের যারা বোঝদারি আবার অনেকে তৈরি হবে না, কিন্তু দলের জন্য নানা ত্যাগ তিতিক্ষা ছিল। আমি আমাদের প্রয়াস হয়েছে আমাদের যারা মৃত্যুবরণ করেছেন ধর্মপুর বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল বেচি এবং ধর্মপুর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কায়েম মেম্বার এবং ধর্মপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জামির আলম সহ অসংখ্য নেতাকর্মী যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে করেছে এবং আজকে আমাদের মাঝে হয়তো আমাদের নাম থাকতে পারলে অনেক আনন্দিত হতো, অনেক ওনাদের মধ্যে আজকে স্মরণ করছি। তাই ওনাদের স্মরণে আজকের দ্বিবার্ষিক সম্মেলনে সবাইকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শহীদদের স্মরণে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ফালাক পড়ি। ধন্যবাদ সবাইকে। জাতির আত্মত্যাগে বাংলাদেশ জাতীয় ধর্মপুর শাখায় তাদের দীর্ঘদিনের অর্পণ পরিশ্রম এবং চেষ্টায় আজকে আমরা নতুন প্রজন্ম হাত ধরে যাচ্ছি। আমাদেরকে যারা বাংলাদেশ জাতীয়বাদী ধর্মপুর ইউনিয়ন শাখা তাদেরকে গভীরভাবে আমরা স্মরণ করি। আমরা যেহেতু আমরা সময় থেকে অনেক পিছিয়ে আমরা বক্তব্য রাখছি, আমরা সবার কাছে অনুরোধ করবো বক্তব্য আমাদের যদি কোন পরামর্শ থাকে সবসময় যে বক্তব্য হয় এর বাইরে যদি আমাদের ধর্মপুর বিএনপি কিভাবে ডেভেলপ করা যাবে, বাংলাদেশ জাতীয়বাদী দলকে কিভাবে শক্তিশালী করা যাবে, এই পরামর্শ যদি আপনারা সংক্ষেপে আকারে বক্তব্য বলে দেন তাহলে আমরা নোট করে নেব। যেহেতু আমরা প্রতিদিনের বক্তব্য শুনি, এটা এভারেজ বক্তব্য হয়ে যায়। আমরা চাচ্ছি আমাদের যে সংক্ষিপ্ত সময় এই সময়টা আমরা একটা প্রাণবন্ত সুন্দর ত্রিবার্ষিক সম্মেলনটা আমরা প্রথম শেষ করবো। আমি এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির যে ব্যান্ড কার্ড হয়ে থাকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সবসময় বিএনপির একটা ব্যান্ড কার্ড হিসেবে কাজ করে। সবসময় যে স্পিড ছাত্রদলের যে স্পিডকে সবসময় ওরা আমাদের বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির যে অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যায়, সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে
উত্তর জেলা ছাত্র দলের সদস্য রাফিক খানকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল 18 নং ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত অভিভাবক, সম্মানিত সংগ্রামী আহ্বায়ক কর্নেল আজমুল্লাহ বাহার ভাইজান আমাদের মাঝে উপস্থিত আছেন। ইতিমধ্যে আপনারা সকলের পরিচয় পেয়েছেন। মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকলে স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক একজন জিয়ার সৈনিক। আপনারা সকলের পরিচয় জানেন। যেহেতু 3:30টার প্রোগ্রাম অলরেডি লেট হয়ে গেছে, কারণ আমি যেতে পারছি না, আরেকটু আমাদের দৃষ্টিতে দেখবেন। উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে আমার পক্ষ থেকে জিআই শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র রয়েছে। প্রতি 3 বছর পর পর কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা হবে, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ বিগত ফ্যাসিস্ট সরকারের অধীনে কেউ কথা বলার সাহস পায় নাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার ক্ষমতা থাকার পরেও, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হওয়ার পরেও সত্ত্বেও বিএনপি গ্রামগঞ্জে, ইউনিয়ন, উপজেলায় সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয়েছে। আমরা যখন সাংগঠনিক কর্মকাণ্ড করতে যাই তখন আমাদেরকে দেশ বিরোধী কর্মকাণ্ড করার নাম দিয়ে আমাদেরকে মামলা দেওয়া হতো, আমাদেরকে গ্রেফতার করা হতো। কাজে আমি অত্যন্ত আনন্দিত আজকে আমার রাজনৈতিক 12 বছরের ক্যারিয়ারে আজকে প্রথমবারের মতো একটা ইউনিয়নের কাউন্সিলে উপস্থিত হতে পেরে আমি অনেক আনন্দিত। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ফটিকছড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই 46 বছরের ইতিহাসে ফটিকছড়িতে কর্নেল আজমুল্লাহ বাহার ভাইজানের নেতৃত্বে ফটিকছড়ি বিএনপিকে সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে ফটিকছড়িতে প্রতিটা ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করতে সক্ষম হচ্ছেন। আমি কর্নেল আজমুল্লাহ বাহার ভাইজানকে আজকের এই মিটিং থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি যেহেতু ছাত্র দলের রাজনীতি করি, আমি আজকের এই সম্মেলনে একটা কথা বলতে চাই। দীর্ঘ 16 বছর ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন এই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে। কাজে একটা দলের একটা ছাত্র সংগঠন হচ্ছে সেই দলের মূল শক্তি। কাজে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে নয়, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বিশ্বাস রেখে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপিকে শক্তিশালী দল হিসেবে গঠন করতে চাই। এবং বিএনপির যুব দলের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, দক্ষিণ ফটিকছড়ির প্রতিটা ইউনিয়নে আমরা ছাত্র দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্য যে উদ্যোগ নিয়েছি, আপনারা আমাদের মুরব্বী সংগঠন হিসাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমাদের সুপরামর্শ দিবেন। এবং আমি আজকের এই সম্মেলন সফলতা কামনা করছি এবং আজকের যারা বিজয়ী হবেন, নির্বাচিত হবেন, তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে তারেক রহমান বিনিয়োগে আসবে ফিরে। ধন্যবাদ সবাইকে।
শুরুর আগে একটু বললাম যাতে আমরা সময় থেকে একটু পিছিয়ে আছি, তাই যারা বক্তব্য দিবেন আমাদের অতিথিবৃন্দকে, যারা রাজপথে দীর্ঘদিন ধরে কাজ করছেন সবাইকে চিনি। এরপরে আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তাকে নাম মেনশন করে বাকিগুলো স্কিপ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। আবার আমরা যাতে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের রথযাত্রাকে ফিরিয়ে দিতে পারি। আমি এই পর্যায়ে একটি বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হক ভাই। প্রথমে আমি স্মরণ করছি আমাদের শহীদ জিয়া স্মরণে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করুন। তারপর আমি স্মরণ করছি আমাদের প্রিয় নেতা সরোজের কাদের চৌধুরীকে, ওনারও আল্লাহ জান্নাতবাসী করুন। তারপর আমি স্মরণ করছি আমাদের কাদের সাহেবকে, ওনারও আল্লাহ জান্নাতবাসী করুন। তারপর স্মরণ করছি আমাদের প্রিয় মৌলানা ডাক্তারকে, যার হাত ধরে আমরা বিএনপিতে আসছি, বিএনপি চলা রাস্তায় এসেছি। আবার আমি স্মরণ করি একটা আমার প্রিয় ভাই ছিল 1 নম্বর ধর্মপুর ইউনিয়নে, যার নাম জাহাঙ্গীর আলম। কিছুদিন আগে উনি দলের জন্য ওয়ারে ঘুরছে, ওয়ারে গেছে। আল্লাহর হুকুম হয়েছে উনি চলে যাচ্ছে, হচ্ছে আল্লাহর হুকুম উনি চলে গেছে। আমার কামনা করি। আমাদের এখানে আছে আমাদের নভেম্বর ওয়ার্ডের একজন আমাদের পুরনো একজন মেম্বার, আমাদের জাতীয়বাদী দলের সৈনিক, ওনার নাম হচ্ছে অশোক মেম্বার। ওনাকে আপনারা দোয়া করবেন। বেশি ওষুধ দিতেছে, কিন্তু আজকে উনি আমাদের সাথে নেই। এই ধর্মগুলোর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করতাম, যেতাম অথবা পরিচিত বিভিন্ন জায়গায় জন কাছে আমার বাসা আসে, আমাকে বলতো বাজে যে তুমি বাড়িতে চলে যাও। উনি আমার সাথে বাড়িতে আসতে বলতো, উনি চলে যেত তো অনেক। বাড়িতে এক কান্নাচের জন্য উনি থাকতে পারেন সরকারের জন্য। আমি বেশি কিছু বলবো না। এই জায়গা, এই আজাদি বাজার ধর্মপুর, এখন আমি আমার আঞ্চলিক ভাষায় বলি, এই আজাদি বাজার ধর্মপুর গান্ধী আর বিশাল কেন্দ্রীয় বাজার, অথবা কয়েক ইউনিয়ন, 27টা ইউনিয়নের যা রাজনীতি, দুর্নীতি, পারিবারিক যত কিছু আছে ব্যাংকে কিন্তু আর ঘটনা এই হয় আজাদি বাজারে গেল, সম্পূর্ণ কিন্তু আজাদি বাজারে গেল। তার মহামান্য নিয়ম আমার শ্রদ্ধ ভাই, আমার শ্রদ্ধ ভাই কর্নাল আজমউদ্দিন বাহারকে আমি আমার আন্তরিক থেকে, আমার অন্তর থেকে আমি সারপ্রাইজ করলাম। তার সাথে সাথে আসছেন আমাদের প্রিয় নেতা, আমাদের ফটিকছড়ির গৌরব মোহাম্মদ জহির আলম চৌধুরী ভাই, আরো আছে এখানে আমাদের সবাইকে এখানে সমন্বয় করে কমপ্লেক্সে আমাদের করতে পারছি না। সবাইকে আমি স্মরণ করি। আমি সবাইকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই। ওনার কাছে আরেকটা অনুরোধ হয়ে এই যে আছে ধর্মপুর, যে আজাদি কথা 18 নং ধর্মপুর এর মধ্যে মূল দল উগ্র সভাপতি সেক্রেটারি চাইলে হল যে কোনো সময় তারা আপদে বিপদে যেন আর ফাঁসে দাঁড়ায়, এর উগ্র সভাপতি আনা চাই। মাননীয় আর বর্তমান আগোসিনা নেতা এখন আছে আনন্দ দীর্ঘদিন পর্যন্ত ওদের কাছে আর এখন অনুমোদন যখন না আর এর উপর গিয়া পাই সম্মানের সভাপতি সেক্রেটারি পাই মুদ্রান্ত যে কোনো সময় ডাক দিলি আর ভাষায় আর একটা মুখ্য সেক্রেটারি সভাপতি যায়। আর সমিত বিশাল উপসমিত এই ধর্মপুরের মধ্যে 500 সদস্য আছে, কিন্তু আর চাইলে আগে যাচ্ছে যেমন এই কমিটি বা আগেও করতে করতে বাসিয়ার নদীর ধর্মপুর কমিটি ঘুষাই যায়, লাস্ট সমিত বাসিয়ার কমিটি ঘুষাই যায়, কিন্তু আজ কমিটি ঘুষার ধর্মপুর বিশাল কমিটি করছি
তার অনুরোধ যে আর এন সভাপতি সেক্রেটারি যে কোনো মুহূর্তে আর এই জায়গার মধ্যে আর থাকবো আর তো ওই মানুষ যাইরা আর তো ফোন করিব যাইরা খবর লন করিব কিবা খরা আছে টেলে 100 টেলিফোন করিব এরকম আর থাকেন যেন আর আগেও দিও আর তো আগেও সভাপতি আছে ওরা ভাইজান যখন মাইটে খায় লাম্বই সুস্থ আইয়া আনতে ভাইজান ইয়ার আগে কিন্তু ওরা না হয় কিন্তু আর এই ধরনের কোনো সভাপতির প্রয়োজন নাই এই ধরনের কোনো সেক্রেটারির দরকার নাই আর অন্যান্য এইরকম মানুষ রাখবো যে ধর্মগুলো ডাক্তার মতো দায়িত্ব 3টা বাজে হোক 4টা বাজে হোক যাইরা হাজির হয়ে যায় এরকম মানুষ রাখবো আর এই হলো যে আর এনে চাই আর বিগত আর কিছু না যায় আর দলগুলো ধর্ম না যায় সম্পদ না যায় আর তো কিছু লাগবে না আর আছে আর ধর্মগুলো শান্তি হোক আর ধর্মগুলোর মধ্যে আর বাক্যবৃত্তি দেখায় চলাফেরা করতে পারে বহুত বছর আর বহুত কষ্ট পায় ব্যাগগুলো হতে পারে আর জিন্দগির মধ্যে কি করছে কি নগটায় ব্যাগগুলো হতে পারে ধরে আল্লাহ কমাইছিল পথত পাই দিয়ে এইরকম এই অবস্থা করতে হাতি তো তবে আপনার লাইন অবসারি দূর অবস্থা তো আল্লাহ দেওয়ার মধ্যে একটা ফুটবল করতে পারে এই জায়গার মধ্যে আলাদা যে আলাদা শ্রমিক আছে এখনো সাহায্য করলাম ভাই ওরা হারাম হালাল কে ইন করে পয়সা খাওয়ানোর দরকার নাই দুঃখান না করে যা খাই ইন যে আল্লাহ বাবু ইন হয়ে দেন আর জাতীয়বাদী দলের আদর্শ সম্মান জানায় না কিন্তু এই হলো ইয়া ওনারা কাছে অনুরোধ ওনারা ইয়ান বেশিক্ষণ হতে পারে ওনার কাছে অনুরোধ এই জিনিসটা আমরা রাখি মাথায় এই জিনিসটা আমরা করাবো সভাপতি সেক্রেটারি প্রত্যেক দল দল হোক যুবদল হোক মূল দল হোক যে কোনো দল তাদের সভাপতি সেক্রেটারি যদি অনলাইন স্টক দিও আর এই আজাদি বাজার মধ্যে আর খুব সুন্দরভাবে নিরাপত্তা হবে আলোচনা দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্দুল ভাইকে আমাদের জননেতা তারেক রহমানের একটা নির্দেশ ছিল যারা রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি ছিলেন তাদেরকে হয়তো বা বিভিন্ন কমিটির মাধ্যমে মনোনয়ন করবে আমরা আশা করি ধন্যবাদ আমরা সময় থেকে পিছিয়ে আমি আবার বলছি আমরা যাদেরকে আমরা চেষ্টা করবো সবাইকে ফোন দিতে যেহেতু আপনারা যদি আপনাদের কথা কমিটমেন্টটা রাখতে না পারেন তাহলে আমরা হয়তো সবাইকে স্কিপ করে মূল পর্বটা শেষ করব আমি এর মধ্যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন মাদুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 18 বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন ফটিকছড়ি মাটি ও আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা ফটিকছড়ি জাতীয়তাবাদী দলের সকলের স্পন্দন জনতা ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জহির আলম চৌধুরী আজকে যিনি সভাপতিত্ব করতেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক নাজিব ভাই উপস্থিত বিভিন্ন ইউনিয়নের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি আমার ফটিকছড়ি উপজেলা যুব দলের পক্ষ থেকে এই আজকে ত্রিবার্ষিক সম্মেলন সফলতা কামনা করতেছি এবং যারা বিগত দিনে এই দক্ষিণ ফটিকছড়িতে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে মূল্যায়ন করার জন্য আমি আমার যুব দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে এই দক্ষিণ ফটিকছড়ি থেকে যারা বিগত দিনে এই বিএনপি
আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি, কারণ তাদের আত্মত্যাগের বিনিময় আজকে আমরা এই দক্ষিণ পরিচরিতে দমনপুরের মতো একটি জায়গায় এসে কর্মী সম্মেলন করতে পারতেছি, সেজন্য তাদেরকে স্মরণ করতেছি। পরিশেষে আজকে এই সমাবেশে সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেহমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 18 নং ধর্মপুর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের দ্বীপবাসী সম্মেলন উপলক্ষে উপস্থিত আছেন ফটিকছড়ি বিএনপির আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজমুল্লাহ বাহার ভাই, আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জহির আজম চৌধুরী, আরো উপস্থিত আছেন নানুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাহিব ভাই, আরো উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব আজিজ ভাই। যা হোক, আর আমাদের টাইম খুব সংক্ষিপ্ত, ওই জন্য আমি সবাইকে পরিচয় দিয়ে, আপনারা সবাই জানেন চিনেন ইনশাল্লাহ, তো সকলের নাম নিতে পারতেছি না। তো আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সকলকে আমি আজকে এই সম্মেলন থেকে জানাতে চাই আমার আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে আজকে বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমার বাংলার স্বাধীনতার স্থপতি শহীদ জিয়া রাষ্ট্রপতিকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো বিভিন্ন যারা শহীদ হয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। আমরা একটা কথা লক্ষ্য করব, আসলে কথা বেশি বলার সুযোগ নাই, ওই জন্য আমি সংক্ষিপ্তভাবে কথা বলেছি। আপনারা সবসময় খেয়াল করবেন, দুঃসময়ে আজকে 16-17 বছর হইতে যারা নেতৃত্বের মাঠে ছিল, আমরা যখন এই ধর্মপুরের নাজিম ভাই আর জিজা ভাই, আমরা সকলে আমাদের আহ্বায়কের বাসায় যে ওইখানে তো মিটিং যাওয়ার পরিস্থিতি ছিল না, চুরি করে করে আমরা মিটিং যাওয়া, যে লং মাসের ডাক দিয়েছে, তো এই লং মাসের একটা সমন্বয় সভা করতে হয়, প্রস্তুতি সভা করতে হয় প্রত্যেক ইউনিয়ন থানা ভিত্তিক। তো আমরা প্রস্তুতি সভা করার জন্য তারপর লং মাস, এই পোলাগান ময়দানে মহাসমাবেশ, এই বিভিন্ন প্রোগ্রাম জেলা ভিত্তিক সমাবেশ হতে গেলে আমাদের প্রত্যেক উপজেলায় মিটিং করতে হয়। তো মিটিং তো আমাদের করতে দিত না, আমরা মিটিং কিভাবে করতাম? আমাদের নেতার বাসা গিয়ে একটা ব্যানার লাগিয়ে ওখানে মিটিং করতাম, চুরি করে যাইতাম। আমরা যদি যাই, এরা জানে, সন্ত্রাসী জানে আমাদের জুলুম করবে, এরা রাজনীতি হয়েছে যে জুলুম করা, স্বৈরাচারী করা, মানুষকে তামাক দিয়া। তো আমরা ওখানে যেতাম, ওখানে গিয়ে একটা ব্যানার লাগিয়েও যদি মিটিং করতাম, ওখানে হামলা করতাম স্বৈরাচারী এই পুলিশ লীগ, সন্ত্রাসীরা। তো বিশেষ করে বলতে চাই, এই দুঃসময়ে যারা মাঠে কাজ করেছে, আপনারা সবসময় এই নেতাগুলোকে আপনারা খেয়াল রাখবেন। আমাদের সিনিয়র নেতা অনেক অভিজ্ঞ, ওগুলো তো মাঠে ছিল না ভাই, ওগুলো তো মাঠে ছিল না, ওগুলো মাঠে কাজ করে নাই। দুঃসময়ে যারা কাজ করে, এইটাই আমাদের দলে ওইটাই তারা করতে হবে। আর বিশেষ কিছু করবো না। এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের সহায়তা সবসময় চিন্তা করতো জনগণ পুরো যেন না যায়, ওই রকম একটা ব্যবস্থা করতো, ওই রকম একটা ব্যবস্থা দেখাইতো। কিন্তু আমরা চেষ্টা করবো জনগণের সাথে মিশা, আমরা যেন জনগণকে নিয়ে জনগণের দিতে পারে, ওই রকম ব্যবস্থা ইনশাল্লাহ আপনাদেরকে
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের 7 নম্বর ইউনিয়ন বিএনপির 7 নম্বর ওয়ার্ডের সভাপতি জানুল ইসলাম। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন বক্তব্য ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহিদুল্লাহ। আমি পদে বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি জাফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার ভাই। আমরা এখন সময় থেকে অনেক পিছিয়ে, আপনারা প্রথমে যদি দীর্ঘ সময় বক্তব্য দেন তাহলে সেখান থেকে সবাইকে দিতে পারবো না। আমরা চাচ্ছি সবাইকে সুযোগ দেওয়া হবে। আমি প্রথমে আজকের সভার সভাপতির অনুক্রমে 1 মিনিটের জায়গায় আমি আরেকটা মিনিট সময় চেয়ে নেব। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। গতকাল আয়োজিত 58 নম্বর ইউনিয়ন বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নাজিমুদ্দিন নাজিম ভাই, মঞ্চ উপস্থিত প্রধান অতিথি হিসেবে যাকে আজকে আপনারা এই দক্ষিণ ফটিকছড়িতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই ফটিকছড়ির নির্যাতিত নিপীড়িত সে একজন সাদা মনের নিবেদিত নেতা, সে আমাদের কর্নেল নাজিমুল্লাহ বাহার ভাই। বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব জহির ভাই। আমি সবার নাম নিতে পারছি না বিদায় ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার এই আজকে 58 ইউনিয়নের সম্মেলনের যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সবাইকে আমার সশ্রদ্ধ সালাম ও আন্তরিক মোবারকবাদ। আমি বিশেষ করে এই দক্ষিণ ফটিকছড়িতে সেই বিগত 2021 সালে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই পতাকা যাদেরকে আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব দিয়ে আমাদের কর্নেল নাজিমুল্লাহ বাহার ভাই আমাদেরকে সেই পতাকা মাথার উপর তুলে দিয়েছিল। আমরা আজকে 2024 সাল পর্যন্ত সেই পতাকা মাথায় বহন করে সেই দলের হাত ধরে সেই নির্যাতন নিপীড়ন পুলিশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সেই নির্যাতন সহ্য করে সেই দলের পতাকা আমরা এখনো মাথায় নিয়ে এখনো ঘুরছি। সেই দলের পতাকা আমরা এখনো মাথায় থেকে ফেলে দিই নাই। আপনারা জানেন দক্ষিণ ফটিকছড়ির রাজনৈতিক অবস্থা, তারা এই 5 তারিখের পরও এই আওয়ামী লীগ স্বৈরাচার লীগ কিভাবে মানুষের উপর নির্যাতন করেছিল, 5 তারিখের পরও বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোন সময়ে আনসার লীগ হয়ে সেজে আসছে, কোন সময় ইসলাম লীগ সেজে আসছে, কোন সময় পাগল লীগ সেজে আসছে। বিগত 16 তারিখ আপনারা জানেন এই ধর্মপুর এবং জাফরনগরের সীমানার মধ্যে ফোড়েরপাড়ার মধ্যে পাগল সেজে আমাদের সেই বিভিন্ন ব্যানারের উপর হামলা করে আমাদের প্রায় 10-15টা ব্যানার সেই কুলাঙ্গাররা ছিঁড়ে ফেলে দিয়েছিল। আমরা তাৎক্ষণিক জাফরনগর থেকে আমার সভাপতি নুরুদ্দিন এবং আমি সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার এবং আমাদের কর্মী বাহিনী নিয়ে তাৎক্ষণিক আমরা এখানে এসে সেই কুলাঙ্গারকে খুঁজে বের করে আমরা তাৎক্ষণিক পুলিশের কাছে হস্তান্তর করেছি। আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু ঘরে বসে নেই, আমরা বিগত দিনেও ঘরে বসে ছিলাম না, আমরা বিগত দিনে এই বিএনপির হাল ছাড়ি নাই, আমরা একটা দিনের জন্য রাত্রে ঘরে ঘুমাতে পারি নাই। আপনারা হয়তো জানেন আমরা এত ত্যাগ প্রতিজ্ঞার পরও আমরা সেই বিএনপির পতাকা এখনো মাথায় বেঁধে এখনো এই রাস্তা থেকে আমরা সরে যাই নাই। তাই আমি আমাদের বিগত নেতৃবৃন্দ সবসময় বলে আসতেছে, যারা দুর্দিনে দুঃসময়ে যারা এই দলের হাত ধরেছিল তাদেরকে সবসময় আমাদের নেতার নির্দেশ তাদেরকে মূল্যায়ন করার জন্য আমিও আমার নেতার কাছে আমি সবসময় বলবো, এই দক্ষিণ ফটিকছড়ির রাজনীতি আপনি জানেন, দক্ষিণ ফটিকছড়ি থেকে একটা কর্মী যদি ফটিকছড়িতে যেতে হতো হয়তো বিকল্প পথে যেতে হতো, হয়তো শেষ হয়ে যাবে বিভিন্ন সময় বিভিন্ন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। আমরা অনেক সময় মিছিলে মিটিংয়ে যাওয়ার সময় মোটামুটি আমরা ফ্যান করে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদান করতে পারি না। আমরা পলিটিকে করে ফ্যান নিয়ে হয়তো হাটাচারি গিয়ে ফ্যান করতাম, হয়তো না হয় নাজিরাটে গিয়ে ফ্যান করতাম। কি জন্য? আমাদের যদি
তারা জানতো এরা মিটিং এ যাচ্ছে, মিছিলে যাচ্ছে, আমাদেরকে অল্পভাবে হামলা করা হতো। আপনারা এরকম কথা বলতে গেলে অনেক কথা দক্ষিণ পরিচয়ের রাজনীতির বিষয়ে। আমি তাই আমার নেতাকে বলবো, দক্ষিণ পরিচয় থেকে আপনি কর্মী কিভাবে তুলে আনবেন, নেতা কিভাবে তুলে আনবেন, আপনার আগামী দিনগুলোতে আমি আপনার কাছে আবদার রাখবো। আপনি দক্ষিণ পরিচয়তে সংগঠনকে কিভাবে শক্তিশালী করবেন, কিভাবে বিএনপিকে আপনি সুসংগঠিত করবেন, কিভাবে এখান থেকে নেতৃত্ব বাহির করবেন, সেটা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো। আপনি যাতে আগামী দিনে সেই আমাদের এখান থেকে নেতা, ছাত্র দল বলেন, যুব দল বলেন, বিএনপি বলেন, সবাইকে একত্রিত ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিভাবে সংগঠনকে সুসংগঠিত করতে পারি, সেই আমাদেরকে আপনি দিক নির্দেশনা দিবেন। এবং আগামীতে দক্ষিণ পরিচয় থেকে নেতৃত্ব বাহির করে আপনার উপজেলা পর্যায়ে যারা নেতৃত্বের স্থানে আপনি জায়গা করে দিবেন। আমি আবদার রেখে আমার জাফরনগর বিএনপির পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সুন্দরবন ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ। আমি হাত তুলে পরিচয় হওয়ার জন্য বার্ষিক সম্মেলন এবং যে বাংলাদেশ জাতীয় যে প্রোগ্রামগুলো হয়, এটা হচ্ছে আমাদের যে রাজনীতি একজনের পরিচয় আমাদের বনভোজনের আমাদের জন্য, যারা আমরা রাজনীতিরা দীর্ঘদিন রাজনীতি করেছি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন স্বৈরাচার সরকারের যে যোগ্য উপেক্ষা করে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রোগ্রামগুলো একটা আনন্দের একটা হয়ে যাবে। আমি এবার যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বক্তব্য ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহিদ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য ধর্মপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন কর্তৃক আয়োজিত আজকের সভা সম্মানিত সভাপতি, উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, উপস্থিত ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরী ভাই, উপস্থিত ধর্মপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 17 বছর পর আমাদের ফটিকছড়িতে আনুষ্ঠানিকভাবে দ্বিবার্ষিক সম্মেলন করতে যাচ্ছি। বিগত 17 বছর আমরা বিএনপি কোন কর্মকাণ্ড প্রকাশ্য করতে পারি নাই। স্বৈরাচারী হাসিনার দূষণ আওয়ামী লীগের ফ্যাসিস্টবাদদের জন্য দীর্ঘ 2 মাস জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে তাদেরকে ভারতে হারিয়ে যেতে বাধ্য করেছিল ছাত্র জনতা। সেই সুবাদে আজকে আমাদের বিএনপি কর্মকাণ্ড আমরা নির্দ্বিধায় চালিয়ে যেতে পারছি এবং আগামীতেও আমরা সাফল্যমণ্ডিতভাবে প্রত্যেকটা ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন করে, উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন করে আমরা আমাদের বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করে আগামী দিনে কান্ডারি হিসাবে আমি আমাদের ফটিকছড়ি দানের শীষের মার্কায় প্রার্থী উপহার দেওয়ার জন্য সবাইকে আহ্বান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। দেখে আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মোশাররফ। আমি হাত তুলে একটু পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুবিধি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদ
একজন ছবি তো মনোরম করতে দেবেন এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা বিএনপির সংগ্রামী সচিব দৈরাজ চৌধুরী। এখানে আরো বিভিন্ন এরিয়া বিএনপির আহ্বায়ক সদস্য জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই যারা দুর্দিনে বিভিন্ন এরিয়ার দায়িত্ব নিয়েছেন, যেহেতু এখানে তরুণদের যারা দায়িত্ব নিয়েছেন, আমি তরুণদের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাবো যারা দুর্দিনে দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলে করার জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু আমরা সময় থেকে পিছিয়ে আমি সবার লাস্ট এসেছেন আমাদের ফরিদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাদাদারকে, যেহেতু আমি একটু প্রোটোকল ব্রেক করছি তার জন্য অপ্রাপ্তি আমি 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য যাচ্ছি। ফরিদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সাদাদার। আমাদের দেশের গণনাটি বিদ্যালয় গণনাটি আজকে যে জাকজমক 18 বছর ইউনিয়ন বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং পরিচয়বাসী অভিভাবক ফরিদপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব কর্নেল আব্দুল্লাহ বাহার ভাই। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ওনার যে দিক নির্দেশনা থাকবে সেই নির্দেশনায় আমরা পরিচয় বাগানপাড়া থেকে আব্দুল্লাহপুর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জাতীয়বাদী দলের যে গভর্নমেন্ট যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা আমরা এই বাংলাদেশকে একটি গণতন্ত্রের রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোর্শেদা ভাইকে। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি জামালনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 58 নং ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি জনাব নাজিম ভাই, মঞ্চে উপস্থিত ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, ফরিদপুর মাটির মানুষের নেতা, উত্তর জেলার সদস্য জনাব কর্নেল আব্দুল্লাহ বাহার ভাই, মঞ্চে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, আজকের প্রধান বক্তা, মঞ্চে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা থেকে আগত ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে সিনিয়র নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে যারা বসে আছেন দল আশেপাশে ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত আগে বলে দেওয়া হয়েছে, আপনারা সবাই অবগত আছেন, সবার পরিচয় পর্ব হয়েছে, আপনারা সবাই ছিলেন। আমি এই জন্য কাউকে অ্যাড্রেস করি, এটার জন্য আমি দুঃখিত। প্রথম কথা হচ্ছে আমাদের আজকে যে সৌভাগ্যটা হয়েছে আপনাদেরকে নিয়ে বসা, এটা প্রথম আমি ধন্যবাদ জানাই ফরিদপুর উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক, উত্তর জেলার সদস্য যারা কর্নেল আব্দুল্লাহ বাহার ভাইকে, সাথে সাথে আরো ধন্যবাদ জানাই আমি ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব দৈরাজ চৌধুরী এবং আজকে সম্মেলনকে যারা উপস্থাপন করতেছেন দলপতি ইউনিয়নের সদস্য সচিব জনাব সিরাজ ভাইকে
এবং আহ্বায়ক নাজিম ভাইকে। এখানে আমাদের বক্তারা অনেক বক্তব্য দিয়ে গেছেন, অনেক কথা শুনেছেন, আমাদের দুদিনের কথা আপনারা শুনেছেন। আজকে আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে আপনার পক্ষ থেকে, এবং আমাদের চীনের নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আমাদের বক্তব্য দেওয়ার আজকে সময় সংকীর্ণতার কারণে সময় নেয়। আপনাদেরকে এই কথার উপরে বক্তব্য শেষ করব। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, জাতীয়তাবাদী দলকে আমরা দারুণ করে পালন করে বিদায়। অতীতে অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে জেলগুলো ভরে যে স্বৈরাচার সরকার আমাদের থেকে পালিয়ে গিয়েছেন, তাদের নির্যাতনের চিত্র আজকে তুলে ধরার দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য ধরতে পারতেছেন। তারপরেও আপনারা আজকে উৎসব পরিবেশে আইসে এই সভাকে ত্রিবার্ষিক সম্মেলনের সফলমণ্ডিত করেছেন। এটার জন্য আমি জাফর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। একটা কথা আপনারা মনে রাখবেন, আজকে যেভাবে আসছেন ভবিষ্যতেও আমাদের বিশেষ করে আমাদের নেতা নির্দেশ আমাদেরকে দিবে। আমি ইউনিয়নের পক্ষ থেকে জাফর ইউনিয়নের পক্ষ থেকে বলতেছি, আপনারা ভবিষ্যতে আমাদের দক্ষিণ পরিষদে বিশেষ করে সন্ত্রাসীদের অবহেলন স্থান জায়গা, এখানে আমরা যদি সংগঠিত থাকি, এখন যেভাবে আছি, ভবিষ্যতে যদি আরো আমরা সুসংগঠিত হয় জনাব আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে, তাহলে আমাদেরকে আর কোনো অপশক্তি অতীতের মধ্যে এসে শোষণ, নির্যাতন, নিপীড়ন, এগুলা করতে পারবে না। সেই জন্য আমরা হয়তো ওই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেটা মনে করে হাত গুটিয়ে ঘরে বসে থাকলে হবে না। আমাদের সাংগঠনিক ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেন এই জাতীয়তাবাদীকে দলকে দক্ষিণ পরিচয়ে যেন উত্তর এবং মধ্য পরিচয়ের মতো যেন আমরা সুসংগঠিত হয়ে সাংগঠনিক সরকারের কাছে যেন আমরা সবাই নিয়োজিত হতে পারি, সে আশা ব্যক্ত করি। এবং আজকে অনেকজন আমার কাছে বলেছেন পার্শ্ববর্তী ইউনিয়ন হিসেবে যারা দুঃসময় ছিলেন এই আন্দোলন সংগ্রামে রাজপথে, সেই কর্মীদেরকে যেন নবগঠিত যে কমিটি হবেন সেটাতে তাদেরকে মূল্যায়ন করা হয়, সে আশা ব্যক্ত করেন। এবং যে কমিটি হতে যাচ্ছেন সেই কমিটিকে আমি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 18 নং দলমাপুর বিএনপির সদস্য সচিব জনাব সিজার ভাইকে। শেষ প্রক্রিয়া আছে। আমার বিএনপির সদস্য হওয়ার আমার একটা পরিচয় আছে। আমি জেলা ছাত্র দলের জন্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। দায়িত্ব পালন করে যখন দুর্নীতি ছিল তখন আমি ধর্মপুরের প্রতিনিধিত্ব করেছি। করতে করতে এক পর্যায়ে যখন ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি হয় কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের নেতৃত্বে, উপজেলা কমিটি করার পরে যখন কেন্দ্র থেকে নির্দেশনা আছে ইউনিয়ন বিএনপি কমিটি করা, এই নির্দেশনা আলোকে ইউনিয়ন বিএনপি করতে গিয়ে এখানে আমি যারা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি যখন ছিলাম তখন আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, অনেকের সাথে অনেক কথা বলেছি। কেউ আসলে ইউনিয়ন বিএনপির দায়িত্ব নিতে চায় না, কঠিন সময়ে ইউনিয়ন বিএনপির সম্মেলনও করতে চাই না। তো আমি ছাত্র দল হয়ে ইউনিয়ন বিএনপির সম্মেলন করি যখন আজিমুল্লাহ বাহার ভাই এবং সদস্য নির্দেশনায় এই সম্মেলনের পরে আমি অনেকের সাথে যোগাযোগ করেছি যাতে আমি ইউনিয়ন ব্যাংকের দায়িত্বটা করে ব্যক্তিকে দিতে পারি, যাতে আমি সাংগঠনিকভাবে জন্মভূমিকে আগে দিতে পারি। কিন্তু লোকের বিষয় বলতে হয় তখন আমি অনেকের সাথে অনেকবার যোগাযোগ করেছি, অনেকবার ঘরে গিয়ে বসেছিলাম। এই দুঃসময় কেউ দায়িত্ব নিতে রাজি হয় না, সবাই নানান পাহারা দিয়ে
কোনো সময় কোনো দায়িত্ব নিতে অবহেলা করায় আমাদের ধর্মভিত্তিক কমিটিতে কর্মী সম্মেলনের প্রায় 15 দিন পর অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনের প্রায় 15 দিন পর আমাদের এই কমিটিতে আমাকে মূল্যায়ন করা হয়েছে, আমাকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে। যেহেতু ধর্মপুরের কোনো প্রতিনিধিত্ব পাই নাই, সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল যাতে ধর্মপুরকে সাংগঠনিকভাবে উজ্জীবিত করতে পারি। এর প্রতিশ্রুতিতে আজ হচ্ছে এই দ্বিবার্ষিক সম্মেলন, এটা হয়তো আমার দায়িত্বে বলতে আমার দীর্ঘদিনের কাজের ফসলে হয়তো আজকে দ্বিবার্ষিক সম্মেলন এই ধর্মপুরের রাজাবাজার হাওয়া স্কোয়ারে হয়তো হচ্ছে। আমরা চেষ্টা করছি আমার সাধ্যমতো ও কেন্দ্র ঘোষিত যতগুলো প্রোগ্রাম আছে উপজেলার যে নির্দেশনা মাধ্যমে মেনে প্রত্যেকটা প্রোগ্রামে সরাসরি উপস্থিত হয়ে ধর্মপুরের প্রতিনিধিত্ব করেছি। ধর্মের অনেক নেতাকর্মী আমাদের কাছ সাথে তখন অনেকে না গেলেন, কিছু কিছু নেতাকর্মী আমাদের সাথে সবসময় সরবরাহ দিয়েছে। এখানে শুধু বিএনপি নয়, এখানে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, সব শ্রেণীর পেশাজীবী আমাদের ডাকে কিছু কিছু মানুষ সাড়া দিয়েছে। কিন্তু সবাই দুর্দিনের কথা চিন্তা করে, নিজের স্ট্যাটাসের কথা চিন্তা করে, নিজের অসম্মান হওয়ার চিন্তা করে অনেকে হয়তো যখন আমাদেরকে আমি যখন কাজ করতে গেছি আমাদেরকে তখন হয়তো আমাদেরকে সুযোগ দেন বা আমরা ডাক্তার আমাদের সাথে কথা বলতে চাইছেন। তারা এই দুর্দিনে গেলে হয়তো বা কেউ আক্রমণ করতে পারে, এই দুর্দিনে গেলে হয়তো পুলিশ আসতে পারে, কেউ অপমান করতে পারে। এরকম হাজারো কাহিনী আমার জানা আছে। আমি ধর্মপুরের 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে আমার যাওয়া হয়েছে। আমি চেষ্টা করছি আমার মতো করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মেসেজটা ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দিতে আজকে আমাদের যে দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে যদি আমাকে মূল্যায়ন করা হয় আমি চেষ্টা করবো ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধর্মপুর ইউনিয়ন বিএনপিকে একটা রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করব। আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন, আমাদের অতিথিবৃন্দ এসেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে, আপনাদেরকে ধর্মপুর ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিদপুর উপজেলা বিএনপির সদস্য আজিজ ভাইকে। আজকে দ্বিবার্ষিক কাউন্সিল উত্তর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন অত্র ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক ইউনিয়ন আহ্বায়ক সম্মানিত আহ্বায়ক জনাব নাজিমুদ্দিন, মঞ্চভূষ্ট আজকে সভার সম্মানিত প্রধান অতিথি ফরিদপুর উপজেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব কর্নেল আজিমুল্লাহ খান, মঞ্চভূষ্ট ফরিদপুর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব, আজকে সভার সম্মানিত প্রধান বক্তা জনাব জয়রাজ চৌধুরী সহ মঞ্চভূষ্ট বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আজকে যাদের উদ্দেশ্যে আজকে আয়োজন, আমার পিতৃতুল্য বয়সের আমার সম্মানিত মুরব্বীবৃন্দ, সবাইকে ফরিদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বক্তব্য প্রারম্ভে আমি সদ্য প্রয়াত আমাদের একজন সম্মানিত নেতাকে শ্রদ্ধা করে স্মরণ করছি, যিনি সর্বশেষ ওনার জীবনের সময়টুকু রাজনীতির পদে ব্যয় করেছেন, আমাদের সম্মানিত জাহাঙ্গীর ভাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি, আমাদের মূল্যবান ডক্টর সহ অত্র ইউনিয়নের জাতীয়তাবাদী আদর্শের সৈনিক জনাব কাদের মেম্বারকে। আমি সম্মানিত ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সাংগঠনিক অবদান কর্নেল আজিমুল্লাহ খান ভাইকে, যে উনি কাউন্সিল, যে সুসংগঠিত কাউন্সিল করার জন্য সর্বপ্রথমে উনি দক্ষিণ ফরিদপুরকে বেছে নিয়েছেন। আমি নানুপুর ইউনিয়ন বিএনপি সহ দক্ষিণাঞ্চলের এই 8টি ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ খান ভাই এবং জয়রাজ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা দক্ষিণাঞ্চলকে ওনারা সুসংগঠিত মনে করেছেন বিদায় দক্ষিণাঞ্চলকে বেছে নিয়েছেন। ওনারা সর্বপ্রথম আব্দুল্লাহপুর এবং জাফরনগর ইউনিয়নে একটা সুসম্পন্ন কাউন্সিল সম্পন্ন করে আজকে ধর্মপুর
সেপ্টেম্বরের মধ্যে আমাদের গল্পবী ইউনিয়নে আগামী দিনে দ্বিবার্ষিক সম্মেলনে দুজন নতুন নেতৃত্বে আমাদের সুসংগঠিত একটা সংগঠনই পাবো। আমি আজকের এই সভা সভার পক্ষ থেকে আপনাদেরকে সামনে যারা নির্বাচিত হবেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আজকে যে একটা সুশৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি, এখানে এক বছর আমাদের মুরব্বী বিদ্যুতুল্য বয়সের মুরব্বীরা আজকে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে এই সুন্দর একটা কাউন্সিলের মধ্যে বক্তব্য শ্রবণ করছেন। আমাদের অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সাংগঠনিক অভিভাবক যারা পার ভাইয়ের বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হবে। এরপর পরে আমাদের দ্বিতীয় কাউন্সিল আমরা নেতৃত্ব নির্বাচন করব। আমি শুধু একটা কথা ধর্মপুরবাসীকে বলে যাবো, আমাদের সম্মানিত মুরব্বীদেরকে আমরা হয়তো পাবো না। এই ধর্মপুর ইউনিয়নে প্রায় 25,000-এর মতো ভোটার রয়েছে। 60টি কেন্দ্রের মাধ্যমে এই 25,000 ভোটারকে আমাদের আগামী দিনে তাদের শীতের প্রার্থীকে যোগ্য করার জন্য প্রতিটা ওয়ার্ডে আপনারা সুসংগঠিত করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং আগামী দিনে যে নেতৃত্ব আসবে সেখানে নবীন এবং প্রবীণের সমন্বয়ে একটা সুসংগঠিত একটা ধর্মপুর ইউনিয়ন সাংগঠনিক পাবো। এই আশা ব্যক্ত করে আগামী দিনে সবাইকে ফরিদচুরিতে দানের শীতের প্রার্থীকে জয়লাভ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি পরিচয় উপজেলা বিএনপির সদস্য নানুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রাখান রাহিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 18 নং ধর্মপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ফরিদচুরি জনপদের নেতা, আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, আজকের এই সভার সম্মানিত সভাপতি ধর্মপুর ইউনিয়নের আহ্বায়ক নাজিমুদ্দিন ভাই, প্রধান বক্তা জহির আলী চৌধুরী ভাই সহ সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ধর্মপুরের আপবর্গীয় জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই কানেসিতে হই ইল্লা হইতি ধর্মপুরলাই আলালাই নানুপুর একদম পাশাপাশি ইউনিয়ন। আর বিশেষ করে আই বিভিন্ন অর্থনীতি হারানোর সময় লয় আর বাহার ভাই আর নেতাদের 2018 সালে ইলেকশন হয়েছি। তো আর আগেও কমিটি আছে ধর্মপুর ইউনিয়ন কমিটি, তারা ইলেকশন কাজ কিন্তু আইয়ের আগে কিন্তু ধর্মপুর ইউনিয়ন আসছিলাম, যারালে আসছিলাম যারালে ভোট সেন্টার আসছিলাম আমি বৌদ্ধের মধ্যে ইয়ে রাতে করলে দুঃখ লাগে, কারণ বিগত যে 17 বছরের ফেসিস করলে এটা এই ভোট সেন্টারের অবস্থা এই নাই চাকপুর থেকে দেরি গিয়ে 2017 সালে, যার কারণে বারবার যাতে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব নিই নেতৃত্ব সিস্টেম নেতা কোনো কর্ম হবে। তো বারবার দায়িত্ব নেওয়ার পর ধর্মপুর বেশি আহ্বান করেছি সবার যারা ইউনিয়ন বিএনপির পুরো নেতা সহ আছে, নেতা সকল আছে ব্যাংকের তোয়াইয়ের লোয়ের তারা ট্যাঙ্কি আর নাজিম ভাই সহ নাজিম ভাই এসি অনারার সন্তান নাজিম ভাই আইয়ের বারবার বসি আর সব মিটিং এর আসছিলাম ওকে আহ্বান কিছু দায়িত্ব জবাবি সাথে আমার অনারার সিজারুল ইসলাম যেহেতু ভাইজি আজ এই 2 বছর আগে চলি এটা দায়িত্ব পালন করেছি ইউনিয়নের দেহের সংগঠন তৈরি হয়ে। তো এর আই ধর্ম নাম বন্ধু বিশেষ ধর্ম কিছুদিন আগে ওই শ্রমিক দলের যে সবাই সমাধান ছিলাম, তো এখান কাজে আইন করেছি আর ফেসিস্টের বহুত নেতাদের বক্তব্য দিই বহুত দুঃখ জ্বালা আছে, এই নারা বলি যেতে চাই আগামী অনার সন্তান ওনারা যারা দায়িত্ব দিবেন আজকে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন মাধ্যমে ইতারা আর নির্যাতিত আর নেতা দিবে প্রধান নেতা দল তারেক রহমান সবাই জিও পরিবার বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত না সবচেয়ে বেশি নির্যাতিত ইবে ইবে কিভাবে প্রতিশোধ দেবো এর বই দিয়ে পাইতে লাগে প্রতিশোধ দেবের বাহানা দিই হইলে দায়িত্ব পাইলেও নেতা কর্মীরা কিছু মন করে গ্রহণ করে দিব। তো আগামীতে আওয়ামী স্বৈরাচার এটা দিয়ে দলবন্দি বিষয়ে রাজনীতি তো রাউরি আফাম জনসাধারণ
পাইব অনারাও তারেক রহমানের বার্তাকে সামনে রাখিবেন প্রতিশোধের পর্বকে প্রতিশোধ কিভাবে লব যেহেতু নেতা শিখে দিই আর বারবার আমরা যে নির্দেশনা দিই আগামীতে এই নির্দেশনা অনুযায়ী আমরা নেতা দুর্গগুলোর পাশে দাঁড়ানো করিব আরো যদি ইতারার মতো এই যে আমরা বিভিন্ন ধরনের নেতা দুর্গগুলোর নাম দিয়ে অপকর্ম জীবিনর এই যে মুরব্বীগুলো মনকষ্টবাদ এখন তো নষ্ট শুরু হয়ে গেলি যারা নেতৃত্ব দায়ব ইতারা যদি ধরে রাখি না পারে দৈলি আর কিন্তু এই যে আর যে জনপ্রিয়তা জনপ্রিয়তা ধরে রাখি পাইছো না পাইতাছ তো এটা লাই আর যারা নেতৃত্ব নির্বাচিত হবো আর ইতারা অনারা সবসময় সতর্ক থাকবেন ইতারারে সর্বতোভাবে অনারা সাপোর্ট দিবেন আর এই উপজেলা প্রত্যেক বারবার সবসময় অনারা পাশে থাকিব আর সহ যতটুকু পারি ইতারারে সহযোগিতা করছুন আজকের এই সুন্দর এই ধর্মপুর দ্বিবার্ষিক এই সম্মেলনের সর্বাঙ্গীন সফলতা কামনা করি ওনার ব্যাপারে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ধর্মপুরের গর্ব আমাদের গর্ব পরিচয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল রহমান ভাইকে আপনার মনোনয়ন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নাজিম সাহেব এবং প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ মাহমুদ, প্রধান বক্তা জনাব জহির আলম চৌধুরী সহ মঞ্চের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবৃন্দ, আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক কথা বলার জন্য এসেছিলাম, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখে আমি খুব আনন্দিত হয়েছি। এইভাবে ঐক্যবদ্ধভাবে আমি বহু বছর পূর্বে দেখেছি, প্রায় 15 বছর পূর্বে আমরা এভাবে ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমার বক্তব্যের শুরুতে আমি সর্বপ্রথম সালাউদ্দিন কাদের মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সাহেব এবং নেতা জাহাঙ্গীর ভাইয়েরও আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইয়েরা, 5 আগস্টের পূর্বে আমাদের যে সরকার ছিল, যেটা হাসিনা সরকার মামুল হয় না, হাসিনা সরকার এটা ছিল অবৈধ সরকার, জালেম সরকার, খুনি সরকার। এই খুনি সরকারকে ছাত্র জনতা প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমরা 5 আগস্ট আজকে স্বাধীনতা পেয়েছি। আমাদের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে। আমি এই মুহূর্তে আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমরা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করব। ভারত এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের ভালো সম্পর্ক নাই, নেপালের ভালো সম্পর্ক নাই, ভুটানের ভালো সম্পর্ক নাই, তারপর শ্রীলঙ্কার ভালো সম্পর্ক নাই, মালদ্বীপের সম্পর্ক নাই, পাকিস্তানের সম্পর্কটা আগেই নাই, বাংলাদেশের সম্পর্ক এখন নাই। তারা ভারতে বসি আমাদের শেখ হাসিনা সেখানে বসি রাজনীতি করতেছে, আমাদের এখানে অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালী সরকার, সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে। হাসিনা চলে গেছে, ভারতের দালাল এখানে রয়ে গেছে, আপনাদের তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে যদি থাকি তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্যান্সেল করতে পারবে না। এই দেশ 20 কোটি মানুষের দেশ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ পূর্ণ করতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশের জনগণ, 20 কোটি মানুষের জনগণ কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমরা এই সরকার, ভারত সরকার আমাদেরকে পেঁয়াজ দিবে না, রসুন দিবে না, আদা দিবে না। বাংলাদেশের জনগণ পেঁয়াজ, রসুন, আদা উৎপাদন করতে জানে আল্লাহর রহমতে। আমরা যে ভোট আপনারা দেখেছেন বিগত 15 বছর আগে, কিসের ভোট? সেই ভোটের নাম কি? সেটা হইল কোঠারবিহীন ভোট। আরেকটা ভোট দেখাইছে হাসিনা, সেটা হলো মধ্যরাতের ভোট। আপনারা দিন দেখছেন কিনা মধ্যরাতের ভোট? এই মধ্যরাতের ভোটে যে সরকার, সেই সরকার অবৈধ অবশ্য সরকার, তারা কিভাবে আমাদেরকে মুক্ত হবে? আমরা আগামী দিন ইনশাআল্লাহ এদেশের জনগণ অপেক্ষা করতেছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এই সরকার ইনশাআল্লাহ আপনাদেরকে সুষ্ঠু নির্বাচন দেবে। আমরা এই সরকারকে সমর্থন করি, এই সরকারকে সহযোগিতা করি। আজকের সম্মেলনের সাফল্য কামনা করি। আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।
আমরা সময় থেকে করছি আমি এই পর্যন্ত বক্তব্য জন্য জানাচ্ছি আমাদের আজকে প্রধান বক্তা পরিচয় উপজেলা বিএনপির সদস্য জয়রাজ চৌধুরীকে বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের পরিচয়ে উপজেলার অন্তর্গত 18 নম্বর দলগত ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিলের আজকে বিশাল জনসভার সম্মানিত সভাপতি ধর্মপুর ইউনিয়ন বিএনপি এবং ধর্মপুরের কৃতি সন্তান জনাব নাজিমুদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, আমাদের ফটিকছড়ি উপজেলা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার আমাদের মাঝে উপস্থিত আছেন। ফটিকছড়ি বিশিষ্ট কৃতি সন্তান এবং ধর্মপুর ইউনিয়ন বিএনপির ধর্মপুরের কৃতি সন্তান আমাদের ফটিকছড়ি সাবেক বিএনপির সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট আব্বাস উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নবনির্বাচিত জাফরনগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুরুদ্দিন খান আমাদের মাঝে উপস্থিত আছেন। ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং নারায়ণপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব রায়হানুর রহমান রাহি আমাদের মাঝে উপস্থিত আছেন। নারায়ণপুর ইউনিয়নের কৃতি সন্তান এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আজিজুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। ফটিকছড়ি সুরভি ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং সাবেক জনতার চেয়ারম্যান এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ইয়াকুব শহীদ আমাদের মাঝে উপস্থিত আছেন। বক্তব্য ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব জাহিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। জাফরনগর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম আমাদের মাঝে উপস্থিত আছেন। এখানে শ্রমিক দল বিশিষ্ট যুবদল নেতা মোর্শেদ গাজী মোর্শেদ আমাদের আরো খুব সুন্দরভাবে আজকের সভা এবং সুন্দরভাবে পরিচালনা করতে যাচ্ছেন আমাদের ধর্মপুর ইউনিয়ন বিএনপির কৃতি সন্তান এবং ধর্মপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব সিরাজুল ইসলাম এরশাদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আসলে অনেকে উপস্থিত অনেকে যুবদল সামনে আরেক যুবদল নেতা আমাদের সুন্দর সব মিলিয়ে উপস্থিত থাকেন। আরেকজন কথা না বললে না হয় সব প্রত্যেক মিলিয়ে মিছিলে আমাদের খবরাখবর সুচারুভাবে প্রচার করেন, যার কথা আমরা অনেকে ভুলে যাই বলতে। তিনি হলেন আমাদের ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব হাসান চৌধুরী দীপু আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। যুগ্ম আহ্বায়ক ছাত্রদলের রাব্বি কয়ুম আমাদের মাঝে আরো অনেকে এখানে সিনিয়র নেতৃবৃন্দ এখানে মুরব্বী উপস্থিত আছেন। আমাদের যুবদল, শ্রমিক দল, ছাত্রদল সহ এখানে আমরা অনেকে আরো শ্রমিক দলের এখানে উপস্থিত হয়েছেন সহ আমাদের এই আরেকজন এখানে উপস্থিত হয়েছে কোথায় দেখতেছি না কিছুক্ষণ আগে। যাক আমি সবাইকে
আজকের এই সভা সাফল্যমণ্ডিত করতে এসেছেন সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য সংক্ষিপ্ত হবে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট সহ আমাদের ধর্মপুর ইউনিয়নের নুরুল আলম কন্ট্রাক্টর এবং জাহাঙ্গীর সহ যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের মাঝে নাই, সবাইকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরুতে আমি একটা কথা বলি, আমরা সব সময় বলি আমরা নির্যাতিতের কথা। আমরা সবাই জানি আমরা সবাই নির্যাতিত, বেসাঙ্গ সবাই নির্যাতিত। সবচেয়ে বেশি নির্যাতিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবার, এর থেকে কেউ বেশি নির্যাতিত। কিন্তু তবু ওনার পরিবার আজকে আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদের দেশ রক্ষার জন্য এখনো বুকে অত কষ্ট ধারণ করে আপনাদের আমাদেরকে ধরে এই দলকে ধরে রেখেছেন, দলকে কষ্ট করে পরিচালনা করে যাচ্ছেন। আরো অনেকে মাথা হারিয়েছেন, অনেক কষ্ট হয়েছে, নিজেদের গুম হয়েছে। আমাদের আজকের অভিভাবক, ফটিকছড়ির অভিভাবক আমাদের জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার, উনি তো নির্যাতিত, ওর থেকে বেশি নির্যাতিত। আমরা সবাই নির্যাতিত, এখানে দাঁড়িয়ে বসে উনি নির্যাতিত, সবাই নিশ্চিত। আমরা নির্যাতিতের কথা না বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি নির্দেশনা দিতেছেন, আমরা দেশ দখল করা দরকার ওইদিকে। সবসময় ওনারা কি নির্দেশনা আসতেছে সবসময় আমরা ওইদিকে বলাবো। এটা এখন আমাদের কর্তব্য, এখন আমাদের এটা দায়িত্ব, ঠিক কিনা? কারণ নির্যাতিত যেটা হয়েছে, আমরা হয়েছি সবাই, পেশাব হয়েছি, এটা একটু বুকে ধারণ রাখেন। সময় কাজ দেবে, এটা সামনে রেখে আপনারা সবাই কাজ করবো। আমরা নির্যাতিত এভাবে নিয়ে ভাববা প্রত্যেক নিয়ে কথা করার দরকার নাই। সবাই নির্যাতিত পেশাব কম হয়েছি, এটা থেকে আমাদের নির্দেশনা কি আছে। আমার উত্তর জেলা অভিভাবক যারা গোলাম আহমেদ খন্দকার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ফটিকছড়ি থেকে, ফটিকছড়ির প্রত্যেক ইউনিয়নে নতুন করে আমাদের একবার এটার কর্মী সভা করে গেছি, সম্ভবত 16 রমজান 2016 রমজান ছিল এই 2022 সালে। আপনাদের এখানে নাজিম আজিজুল ইসলামের নেতৃত্বে বিশাল কর্মী সভা হয়েছিল। এটাতে এখানে 2-3টা বিরিয়ানিও বাকি ছিল, ঠিক কিনা? কি বিশাল আয়োজন, এত নির্যাতনের পরে পরিস্থিতি খুব খারাপ ছিল, ভয়ানক ছিল। তারপর আপনাদের এখানে এতে এরা নাজিমুদ্দিন আর জিদার ইসলামের এবার আমাদের আপত্তি ছিল, কি সুন্দর ভাবে আপনাদেরকে ধরে এই নেতৃত্ব এখানে ধরে রেখেছিলেন। এদিকে এটুকু বলা দরকার নাই, প্রয়োজন নাই। আমরা সামনে যেগুলি কর্মসূচি আছে আমরা ইনশাআল্লাহ সব কর্মসূচি আমরা সুন্দরভাবে পালন করব। আমাদের ধর্ম তারেক রহমানের একটা নির্দেশনা আছে রাষ্ট্র মেরামতের 31 দফা। এবার এটা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের আমাদের কর্তব্য আপনারা সবাই ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সবাইকে বলা এবং সবাইকে পড়িয়ে শোনা, এটা ওনার দায়িত্ব। ওনার নির্দেশনা আরো অনেক আসতেছে এগুলি, এবং আপনাদের আমাদের দায়িত্ব সবাই পাশে যাওয়া, সবাই পাশে যাওয়া, জনগণের দল, জনগণের পাশে গিয়ে জনগণের মত জয় করা, এটাই এখন আমাদের দায়িত্ব। সামনে আমাদের কঠিন কর্মসূচি আছে, আমাদের নির্বাচন আসতেছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য, এই জন্য আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না। আজকে যারা একটু কষ্ট করছেন, অতীত ত্যাগ করেছেন, আপনারা দেখেছেন, আপনারা জানেন, আজকে সব সাইডে ত্যাগী যারা, তাদেরকে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের নির্বাচনের মাধ্যমে তাদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করার জন্য আমি আমার ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আজকে সবার সাফল্যমণ্ডিত করার জন্য যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া
জিন্দাবাদ, তার রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবারে বক্তব্য জন্য জানাচ্ছি, যার কথা একটু বললেই নয়। 2021 সালে যখন পরিচয় উপজেলা বিএনপির দায়িত্ব নিয়েছেন আমাদের জননেতা কল্যাণ জয়ল বহাল, 2021 এর পর থেকে প্রায় পরিচয়টিতে প্রায় 6000 নেতা কর্মী তাদের আইডেন্টি দিয়েছেন, তাদের রাজনৈতিক পরিচয় দিয়েছেন। এই রাজনৈতিক যে পরিচয়টা দিয়েছেন এই প্রেক্ষাপটে আজকে এই ধর্মপুরের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমি ধর্মপুর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জননেতা কল্যাণ জয়ল বহালকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পরিচয় উপজেলা বিএনপির আহ্বায়ক কল্যাণ জয়ল বহালকে তার মূল্যবান বক্তব্য রাখবেন। বাহার ভাইয়ের অ্যাকশন। আজকে ধর্মপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সভাপতি ছোট ভাই নাজিম, প্রধান অতিথি তো ঠিক আছে আমাকে বলেছে, কিন্তু আমি মনে করি প্রধান অতিথি হচ্ছেন আমাদের আওয়াজ ভাই, অনেক সিনিয়র লেভেল। আমি হচ্ছে প্রতিনিধি আছে আমাদের সামনে এবং অন্যান্য নেতৃবর্গ, আমি সবার নাম হচ্ছে কারণ আপনারা ইতিমধ্যে পরিচিত হয়েছে ওনাদের সাথে। আমি এই জন্যই বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন, যাদের সাথে সবসময় পরিচয় হয়নি, একটা সুযোগ এসেছে আপনাদের সাথে পরিচয় হওয়ার। আমি জানি আপনারা অন্তরে ধারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা অন্তরে ধারণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা অন্তরে ধারণ করেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং তাদের দল, তাদের প্রতীক। তাই আমি আপনার সুযোগ হয় নাই, আসলে আমরা কষ্ট করে মাঠে ময়দানে আমরা চেষ্টা করেছি দলটাকে টেনে নিয়ে যেতে, কিন্তু আপনাদের অনুপ্রেরণা আমরা সবসময় পেয়েছি, আপনাদের সহযোগিতা সবসময় পেয়েছি। আমি বুঝতে পারি একে তো বিরূপ একটা পরিবেশের মধ্যে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি, অপরদিকে বেশ কিছুদিন করোনার একটা প্রকোপ ছিল, তারও পরে এই এলাকাটা প্রচন্ড রকমের স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লীলা হয়েছিল। আপনার কষ্টে জীবন যাপন করেছেন, আমরা বুঝি যে এগুলো ছিল বিএনপির এক একটা মানে মহাদুর্গ, কিন্তু কথা বলতে পারেন নাই, ভোট দিতে পারেন নাই, কোনোদিন পারেন নাই। তাই আজকে এতদিন পরে 17 বছর আগেও ছিল এটা সন্ত্রাসী লীলাভূমি। 2018 তো আপনারা জানেন আমার রক্ত ঝরেছে, এর আগে কিন্তু আরো অনেকজনের রক্ত ঝরেছে, জামাল সাহেবের রক্ত ঝরেছে, যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। এইভাবে অনেকে কিন্তু লাঞ্ছিত হয়েছে। আজকে সুযোগ এসছে আপনারা একটা সুস্থ পরিবেশে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা চাই এই এলাকা থেকে সন্ত্রাসকে সকলে চিরদিনের জন্য নির্মূল করতে। আপনাদের নেতৃত্বে চলবে এই এলাকা, আপনাদের কথাই চলবে এই উন্নয়ন। আমরাও কোন রকমের জোর জবরদস্তি কোনোদিন আপনাদের উপর করবো না, কথা দিচ্ছি। আমরা চাই জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে, জনগণের জায়গায় জনগণের কাছে ফিরিয়ে দিতে। আপনাদের কথাই চলবে, আপনারা নির্ধারণ করবেন এই এলাকার ভাগ্য, আর আপনাদেরকে সহযোগিতা দিয়ে যাবেন, যেটা বলবেন সেটাই করবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের দলের যারা কর্মী বাহিনীরা আছে, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আপনাদের পাশে আছে সবসময়। তাই আজকে বেশি কথা বলবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি কিন্তু আজকে এটুকু বলে শেষ করতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সবসময়ের জন্য আপনাদের পাশে আছে। সন্ত্রাস নির্মূলে আপনাদের আগামী দিনের যে সংগ্রাম হবে, সেই সংগ্রামে আপনাদেরকে সার্বিক এবং সামগ্রিক সহযোগিতা আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। যাই করবেন তাই করবো আমরা এই জনগণের কথা বলাচ্ছি। আজকে এখানে শেষ করছি, আমাদের আরেকটা পর্ব আছে, সেই পর্ব এখনই শুরু করবো আমরা। নামাজের তো শেষ হয়ে গেছে, তো আপনাদেরকে কষ্ট করে আর একটু সময়, আমরা আজকে এই সম্মেলনের দ্বিতীয় অংশ অধিবেশন যেটা কাউন্সিল হবে, সেই কাউন্সিলে আমরা আবারও থাকবেন, সবাই থাকবেন, অসুবিধা নেই। আমরা এটা শেষ করে আজকে এই ত্রিমাসিক সম্মেলনের আপনাদের সবাইকে হাজির হওয়ার জন্য, আসার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পক্ষ থেকে বিশেষ করে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের যারা মুরব্বীরা আছেন, অনেকে দেখে খুব ভালো লাগছে যে আমরা কতদিন এই সংগঠন আহ্বান করে আছি, যে কবে আপনারা একটা সুষ্ঠু পদ্ধতিতে, সুষ্ঠু জায়গায় আমাদের জাতীয় দলকে ভোট দিয়ে আনতে পারবেন। আমার আপনার ভোট তো দিতে ভালো নেই, আপনার ভোট কে দিয়ে গেছে সেটা আপনারাও জানবেন না, কারণ জানার কোনো উপায় নেই। 2-3 জন মিলে ভোট দিয়ে গেছে। তো আজকে আমরা শেষ করছি। আপনাদের সবাই অনেক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ধন্যবাদ। জনতা কর্নেল আমি 2 পর্বের প্রথম পর্বে এখন মূল্যের শেষ পর্বে আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য হচ্ছে প্রথম পর্বের সভাপতি দমনের বিএনপির আহ্বায়ক জনাব নাজিম ভাইকে। আমি বেশি কথা বলবো না, যেহেতু আমাদের একটা প্রোগ্রাম রয়েছে। তো আমি আমার পক্ষ থেকে আপনারা কষ্ট করে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সভাকে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। প্রথম পর্বে এখানে সমাপ্তি হলো। আমি আমাদের একটা ছোট একটা আপনারা জানেন আমি সর্বপ্রথম ফরিদ শিল্পী উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফরিদ শরীফ উপজেলা অন্তর্গত 18 নম্বর কর্মপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অর্থাৎ কাউন্সিল দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের মতামত আপনাদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের তাদেরকে ফলো করে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন আপনাদের মতামত নির্বাচন। আমাদের এই আজকের এই সভার প্রধান অতিথি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ ভাই, আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, তিনি আজকে আমাদের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করবেন এবং সুন্দরভাবে আপনারা এটা লক্ষ্য করবেন, ফলো করবেন উনি কি বলতে চান, এই মোতাবেক আপনারা প্রত্যেকের মতামত দিবেন। তারপরে আপনারা এখানে আপনাদের সভাপতি সেক্রেটারি নির্বাচিত করবেন। ঠিক আছে? এখন আমি আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি বিনীতভাবে আহ্বান করছি ধর্মপুর ইউনিয়ন বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপি সভাপতি সেক্রেটারি নির্বাচিত করার জন্য, এই সভা পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জনাব কর্নেল আজিমুল্লাহ ভাইকে। জননেতা কর্নেল আজিমুল্লাহ যেহেতু দ্বিবার্ষিক সম্মেলন, আমার মনে হয় আগে যে প্রথম আহ্বায়ক কমিটি ছিল এটা নিয়ম অনুযায়ী এটা আমাদের সম্মানিত আহ্বায়ক এটা বিলুপ্ত ঘোষণা করবেন এবং আমাকে করতে দাও না, যেখানে যাবে যাবে আমাকে করতে দাও। দেখো না কিভাবে করবো, আমি যখন বিলুপ্ত ঘোষণা করবো তখন যাবে। তো সুতরাং আগে বলতেছো না।
আজকে কাউন্সিল অধিবেশনে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য, এবং আরো সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাউন্সিলটা শেষ করার ইচ্ছা পোষণ করছি। আজকের কাউন্সিলে আমরা দুটো মানুষকে নির্বাচন করবো আপনাদের মতামত নিয়ে, একজন সভাপতি আর একজন সাধারণ সম্পাদক। এই দুজনকে আমরা নির্বাচিত করব। এরপর ওনাদেরকে একটা সময় দেওয়া হবে, সেই সময় ওনারা পূর্ণাঙ্গ কমিটিটা করে আমাদের কাছে জমা দেবেন। সাংগঠনিক নিয়মে গঠনতন্ত্র অনুযায়ী যে পদে যে কয়জন হওয়ার কথা সেই কয়জন ওনাদেরকে আমরা করবো, সেই কয়জন নাম দিয়ে ওরা পুরো কমিটিটা তৈরি করবে। ৭১ চলে, যদিও এতে লেখা আছে ১০০ জনের, কিন্তু আমাদের কাছে ঘোষণা আছে যে আমরা ৭১ জনের একটা কমিটি গঠন করব। তো আমার কাছে একটা জিনিস আমরা আগে করেছি, ইউনিয়ন বলেছে সেই সূত্রে এখন আমরা ৩ নম্বর ধর্মপুর ইউনিয়নে আমরা কাউন্সিল করতে যাচ্ছি। সুনির্দিষ্টভাবে যেভাবে করার কথা আমরা সেভাবেই করছি। প্রথমত আমি একটা কথা আপনাদেরকে বিশেষ করে বলতে চাই, আজকে যারা নির্বাচিত হবে তাদের উপর অনেক দায়িত্বটা হচ্ছে এই এলাকাটাকে নেতৃত্ব দেওয়া, সাংগঠনিকভাবে নেতৃত্ব দেওয়া। যা কিছু উন্নয়ন কর্মকাণ্ড হবে সেটাকে সমন্বয় করা, সরকারকে সহযোগিতা করা, আগামী দিনে যে সরকার হবে তাকে সহযোগিতা করা। যদি আমরা আগামী নির্বাচনে আপনাদের ভোটে আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমাদের এই কমিটিটা অনেক অনেক দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আসবে। আমরা চাই আপনাদের সকল কর্মকাণ্ড সেটা সমন্বয় করা, সহযোগিতা করা, নেতৃত্ব প্রদান, নেতৃত্ব আপনারাই করবেন, তো আপনাদের পক্ষ থেকে তারা এই কাজগুলো করবে। এবং যখনই কোনো রকমের সমস্যা হবে, অসহযোগিতামূলক কোনো আচরণ দেখবেন, তখনই কিন্তু আমরা যারা দলীয়ভাবে তাদেরকে তত্ত্বাবধান করছে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করবো এটাকে ঠিক পথে আনা। যদি সহযোগিতা না করে আমরা দলীয় নেতৃত্ব পরিবর্তন করতে। তো আজকে প্রথমত আমি একটা জিনিস বলি যে আমরা একটা উন্মুক্ত প্রতিযোগিতামূলক ভাবে এই দুজন ব্যক্তিকে নির্বাচন করতে চাই, কিন্তু আমাদের কাছে নাম আসছে মাত্র 2 জনের। একজন আহ্বায়ক কমিটি যিনি সভাপতি আছেন নাজিব, আরেকজন যিনি সদস্য সচিব আছেন, একজন আহ্বায়ক, একজন সদস্য সচিব আছেন সিদার। এই দুজনের নাম আছে, কিন্তু এটাই শেষ নয়। এই দুজনের নাম থাকুক না থাকুক, ফ্লোরটাও মুক্ত আপনাদের কাছে। আপনারা এখন যে কেউ সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, করলে পরে আমরা তাকে সুযোগ দেব। সাধারণ সম্পাদকের জন্য যে কেউ চাইলে 10 জন হলে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো আজকে যে 2 জন আমাদের কাছে প্রার্থী হিসেবে আছে তাদেরকে আমরা উঠে দাঁড়াতে বলব। এই 2 জন আছে আমাদের কাছে। আর যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চান, কাইন্ডলি হাত করে এখানে মঞ্চে চলে আসে। যে কেউ, তারপর আমরা শুরু করে 5 মিনিট বা 10 মিনিটের জন্য আপনারা আপনাদের যথারীতি সবার সাথে কথাবার্তা বলার যা থাকে বলতে পারেন। তারপরে আমরা নির্বাচন করে আগের আহ্বায়ক কমিটিটাকে আমরা
হয়তো তাদের উপর আপনাদের ভরসা আছে। তাইলে আমি একটা পদ্ধতির কথা বলছি, সেটা হচ্ছে এই দুজনের উপর আপনাদের ভরসা নাও থাকতে পারে, সেটা নিশ্চিত হওয়ার জন্য দয়া করে আপনার যারা এই দুজনকে সমর্থন করেন দয়া করে হাত তুলে যাবেন। আপনারা তাদের উপর একটা ভরসা দিয়েছেন, ভরসা রেখেছেন। আমি আশা করি ভবিষ্যতেও সেই ভরসাটা থাকবে, তারা রাখবে। তো তাদেরকে আপনাদের পক্ষ থেকে আজকে আমরা আগামী 2 বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছি। একই সঙ্গে যে ইয়েটা ছিল, আহ্বায়ক কমিটিটা ছিল, সেটা বিলুপ্তি ঘোষণা করছে। গত যে আহ্বায়ক কমিটিটা ছিল তারা অনেক ভালো কাজ করেছে, দুঃসময়ে দলটাকে এগিয়ে নিয়ে গেছে। এই জন্য তারা যে নেতৃত্ব দিয়েছিল আগে, সেটার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেটা যথাযথ আমি মূল্যায়ন দিচ্ছি যে তারা করেছিল বলে আজকে এই সম্মেলনটা করা সম্ভব হয়েছে। আমরা অন্যান্য কমিটি যারা করবে, অন্যান্য কমিটির মধ্যে আমাদের কয়েকজন সিনিয়র নেতৃবর্গ আছেন যারা ইউনিয়নে সদস্য হিসেবে ছিলেন, কিন্তু উপজেলা বা জেলা পর্যায়ে তাদের অবস্থান আছে। আমাদের এখানে একজন আছেন আহমদ ভাই, ওনাদেরকে এখানে কিছু পায় এখানে থাকতে পারেন উনি এবং আফসার সাহেব। এই তিনজনকে আমরা উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছি। এই তিনজনের সাথে সবসময় কথাবার্তা হলো আমাদের উপদেষ্টা, আমরা এই নতুন কমিটি কার্যক্রম চালাবো। তো এই উপদেষ্টাদের মধ্যে সবসময় নিজেরা সমন্বয় করবে এবং আমাদের যারা নির্বাচিত হলো তাদের সাথে সবসময় একটা সমন্বয় করে বা দিক নির্দেশনা দিয়ে তাদেরকে কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করবেন বলে আমি আশাবাদ করছি। আমাদের আরেকটা সম্মেলন আছে, ওই জন্য আপনাদের সময় আর কেমন করছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে নবনির্বাচিত কমিটিকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং একই সাথে আমরা দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আপনাদেরকে আগামী শুক্রবার নানুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে হবে বিকাল 4টায়। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই দাওয়াতটা ওখানে দিয়ে দিলাম। ধন্যবাদ। নাস্তার ব্যবস্থা করছি হতো না। আপনারা সবাই বসে, আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সবাই বসে। কেউ নাস্তা না নিয়ে